এখন বড় হচ্ছে। আধো বলিতে সে কথা বলা শিখেছে। বয়স তার 2 বছর পার হয়েছে, তো কথা শিখবে না? আধো আধো বলিতে পাকনা পাকনা কথা বলার চেষ্টা করে, আর খুবই দুষ্টু হয়েছে। সারা মালিথা বাড়ি সে একাই মাথায় করে নিয়ে বেড়ায়, ভাবটা এমন। তবে মায়ের খুব বাধ্য সন্তান হচ্ছে, আর ফুপু ভক্ত একটা আদুরে। কুয়াশা বলতে সে পাগল, গুলুমুলু দুষ্টু দুরন্ত স্বভাবের ছেলে হয়েছে। কুয়াশা বর্ষণের সাথে দিন কাটে বেশ। তুষার চলে যাবার পর তুহিন এ বাড়ির অধিকাংশ দায়িত্ব একা পালন করে। বলতে গেলে সেই এখন পরিবারের ঢাল। বাবা জাহিদ মালিথার চাকরির বয়স ক্রমেই শেষ হয়ে আসছে। জাহিদ মালিথা এখনো পাবনাতেই আছেন। বাবা সেখানে থাকে, তুষার নেই। জাকির মালিথাও সংসারের দায়িত্ব থেকে দূরে, তাই তুহিনেরই সব করতে হয়। তুষার সাহায্য করে দূর থেকে। এছাড়া মায়ের, বাবা, চাচুদের সাহায্যে সে পেরে ওঠে। ইয়াসমিন সংসার জীবনে অনেক সিরিয়াস। সে সংসার করে মন দিয়ে। তার জেদ অনুযায়ী অনার্স করার পর আর পড়েনি সে। এরপরে বেবি নিয়েছিল, আল্লাহ দিয়েও ছিলেন, কিন্তু ইয়াসমিনের মিসক্যারেজ হয়ে যায় 5 মাস গিয়ে 6 মাসের মাঝে। মেয়েটা খুব ভেঙে পড়েছিল এতে। বাড়ির সকলের আশ্বাস ও শক্তিতে সে নিজেকে আবারও প্রকাশ করে। তবে প্রথম প্রেগন্যান্সি মিসক্যারেজ হবার পর এখনো তার জীবনে সুসংবাদটা আসেনি। মেয়েটা এটা নিয়ে মন খারাপ করে থাকে। তুহিন সবসময় অভয় দেয়, বলে, আল্লাহ দিয়ে আবার নিয়েছেন, তিনি আবার দেবেন দেখো। ইয়াসমিন নিজেও এটা মনে করে এবং স্বামীর সাপোর্টে ভালো থাকার চেষ্টা করে। হিম এখন বড় হয়েছে অনেক। সে এখন ইন্টার 2য় বর্ষে। ছেলেটা উচ্চতায় যেমন বেড়েছে তেমনি বেড়েছে বুদ্ধিতে। বুদ্ধি বিচক্ষণতার সকল ভাইদের থেকে বোধহয় এগিয়ে আছে, ভাবটা এমন। বাড়ির সকলে বলতে শিশির সকলের থেকে বেশি বুদ্ধিমান, কিন্তু সেটার নাম এই হিম ঘুচিয়ে দিয়েছে। হবেই বা না কেন? ভবিষ্যৎ ডক্টর বলে কথা, বুদ্ধিমান না হলে চলে? হ্যাঁ, তার স্বপ্ন সেও আর ভাইদের মতো কিছু হয়ে দেখাবে, এবং সেটা আলাদা কিছু। আর সে স্বপ্ন বুনছে ডক্টর হবে। তার স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছে বাড়ির প্রতিটা সদস্য। আজমির রাহিমের এসএসসির রেজাল্ট দেখে কেঁদে দিয়েছিলেন। ছেলেটা এত ভালো রেজাল্ট করেছিল যে সকলের আনন্দে প্রাণ ভরেছিল। জাকির মালিতা তখন জানতে চেয়েছিলেন হিমের ভবিষ্যৎ পরিকল্পনা। তখনই আজমিরা জানিয়েছিলেন ছেলে তার ডক্টর হবার স্বপ্ন দেখে। সকলে অনেক খুশি হয়েছিল। জাকির মালিতা, জাহিদ, তুষার, তুহিন, শিশির, নিহার সকলে সম্পূর্ণ আশ্বাস দিয়েছিল। তবে আজমিরা তার সাথে একটা কথা সকলের কাছে জানিয়েছিলেন, আর সেটা হচ্ছে তার স্বামীর অংশ থেকে যেন হিমকে পড়ানো হয়। এমনিতেও ওটা হিমের ভবিষ্যতে কাজে লাগবে। আরো নানান কথা বলেছিলেন। সকলেই নিয়ে কথা বাড়ায়নি, বলেছিলেন এর বাইরে যদি প্রয়োজন হয় তো ওনারা দেবেন। আজমিরা আর কথা বলেননি। সকলের মতামত নিয়ে হিম জীবনে এবং স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে। সে আগের মতোই প্রয়োজন ছাড়া চঞ্চলতা দেখায় না। দেখতে শুনতে হয়েছে মাশাআল্লাহ। আজমিরা বাড়িতে ছেলে ও মেয়েকে আগলে রেখে দিন পার করছেন। সকলের জীবনের সাথে পাল্টিয়েছে জাকির মালিথাও। তিনি এখন টুকটাক হাঁটতে পারেন। আল্লাহর অশেষ রহমতে তিনি দিন দিন সুস্থতা পেয়েছেন এবং পাচ্ছেন। প্যারালাইজড পাটা টেনে টেনে ফেলে হাঁটেন, আর হাতটা এখন ভালো মতোই নড়াচড়া করতে পারেন। সবে কিঞ্চিত সমস্যা আছে এখনো। তিনি নিজে থেকে হাঁটতে পারলেও সিঁড়ি বেয়ে নামতে পারেন না, সেটাতে সাহায্য করা লাগে। এসব সব কৃতিত্ব জাকিয়া, কুয়াশার। তারা বউ মেয়ে মিলে অনেক খেটেছে। ডক্টর জানিয়েছেন আরো কয়েক বছর গেলে আরো সুস্থতা পাবেন। তখন পাটাতে কিঞ্চিত হলেও সমস্যা থাকবে, কিন্তু অনেকটাই কমে যাবার সম্ভাবনা আছে। এছাড়া বাড়িতে আম্বিয়াও আগের মতো তার স্কুল এবং সংসার দুই দিকেই সমানভাবে চালিয়ে যান, সাথে জায়েদের সঙ্গে। মালিথা ভিলা গতকাল থেকে সাজানো শুরু হয়েছে। সাজানো বলতে ডেকোরেশন করা হচ্ছে। অনেকটা জাঁকজমকপূর্ণ ভাবেই সাজানো হচ্ছে। সাজানো তো লাগবেই, বাড়িতে বিয়ে বলে কথা। আশ্চর্য হবার কথা বললাম তো, কিন্তু এটাই সত্যি। মালিথা ভিলাতে আনন্দ আবারও ফিরছে। বাড়ির ছেলেরা বাড়িতে ফিরেছে এবং ফিরছে। গত 2 দিন হলো নিহার এসেছে। সে এতগুলো দিন ট্রেনিং এ ছিল। তার জবের পদও কনফার্ম হয়েছে। সে এখন নেভির কমিশনড অফিসার। সব ঠিকঠাক করে বাড়িতে এসেছে। তার 3 সপ্তাহের ছুটি মঞ্জুর হয়েছে। এই 3টা সপ্তাহের ছুটিতে সে বিয়ে করে রেখে যাবে শশীকে, তেমনই কথা হয়েছে। এরপর আবার কবে সময় সুযোগ হবে না হবে জানা নেই, তাই এই সিদ্ধান্ত। তবে এই বিয়ে তার কর্মস্থল থেকে সম্পূর্ণ গোপন রেখে করবে, যেটা ওর ডিপার্টমেন্ট জানবে না, কারণ সে বিয়ের জন্য অনুমতিপ্রাপ্ত নয়। অনুমতিবিহীন বিয়ে করবে। সাধারণত ডিফেন্স জবে বিয়ের জন্য অনুমতি হয় জব শুরু হবার 3 বছর পর থেকে। এদিকে 3টা বছর হয়ে এলেও শশীর সাথে তার আংটি বদল হয়েছে। এতগুলো বছর পার করে আর অপেক্ষা করাবে না শশীকে। গ্রামের একটা মেয়ের জন্য এটাও বেশ অস্বস্তিকর। শশী গ্রামে থেকে বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলে। এছাড়া শশীও এখন অনেকটা বড় হয়েছে, লোকজনের চোখে পড়ে। গ্রামে এই জিনিসটা খুবই বাজে। এসব জিনিয়া জাকিয়াকে জানিয়েছেন, যার জন্য বাড়ির সকলে সিদ্ধান্ত নিয়েছে নিহার বাড়িতে এলে বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। নিহার সম্পূর্ণ মত দিয়েছে। শশী এখন সবে অনার্স প্রথম বর্ষে উঠেছে। নিহারের কথা
সে মেনেছে। শুধু এসএসসিতে না, এইচএসসিতেও সে ভালো রেজাল্ট করেছে। ক্লাস অবশ্য দুইটার একটাতেও জোটেনি, তবে খারাপও করেনি। পড়াশোনা সহ নিহারের বউ হবার আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন পার করেছে। আর মাত্র 2 দিন পর শুক্রবারে তাদের বিয়ে। সেই খুশিতে মেয়েটা লাফিয়ে বেড়ায়। মানে নিজের বিয়ে নিয়ে এমন বাচ্চামি এবং লাফালাফি কেউ করে? কেউ করে না তো কি হয়েছে, শশী করে। এই মেয়ে আলাদা সকলের থেকে, যেমন বাচ্চামি করবে তেমনই চঞ্চল। আগের মতোই একদম আছে, একটুও পাল্টায়নি নিহারের ইস্ত্রে পাকা। নিজের স্বভাব বজায় রেখেছে। মিহির এখন অনার্স 3য় বর্ষে আছে। তার আর ঈশার প্রেম এখন মাখো মাখো টাইপ। বাড়িতে অবশ্য আজও বলেনি কেউ। শিশির আসছে আগামীকাল বুধবার। তার পড়াশোনা শেষ হয়েছে, হয়েছে অপেক্ষা শেষ। বাড়ির ছেলে বাড়ি ফিরছে নিজের সফলতা নিয়ে, আপনদের কাছে আসছে। প্রত্যেক সদস্য তার প্রতীক্ষায় বসে। সে সান্ত্বনা দিয়ে গেলেও আসেনি বাড়িতে। নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে। হাজার বলেও সে বাড়িতে পা দেয়নি। তার সিদ্ধান্ত, সে একেবারে বাড়িতে ফিরবে। বলা চলে জেদ। ইচ্ছে করলে আসতে পারত, বাড়ির সকলের সাথে দেখা করে যেতে পারত। সে তার সফলতা পেয়েছে। আজ তার নামের আগে অ্যাডভোকেট যোগ হয়েছে। সে হয়ে উঠেছে দেশের মানুষের কাছে, সমাজের কাছে অ্যাডভোকেট শিশির মালিথা। তাকে এখন সকলে চিনবে তার অর্জন করা নামে, ডাকবে অ্যাডভোকেট শিশির মালিথা। বার কাউন্সিল পরীক্ষায় সে এবং রিজভি সব থেকে ভালো নম্বরে উত্তীর্ণ হয়েছিল। এরপর তারা বিসিএস এর প্রস্তুতি নেয়। বিসিএস এর জন্য যথেষ্ট খাটাখাটনি করেছে। আল্লাহ সফলতা শিশিরকে দিলেও রিজভি সফলতা পায়নি। শিশির বিএসসি টিকেছে, রিজভি এই একটা জায়গাতে হেরে গেছে, যদিও চেষ্টা কম করেনি সে। মাসখানেক আগে বিসিএস এর রেজাল্ট পায় তারা। ক্যাডারদের মাঝে শিশিরের নাম পেয়ে আনন্দের ফোয়ারা ঝরে সকলের। রিজভি নিজের ব্যর্থতা পেছনে ফেলে বন্ধুকে নিয়ে মেতেছিল। সকলে তো সফলতা পায় না, তাই না? তো সেই সব কি ধরে রাখলে চলবে? এবার হয়নি, সমস্যা কি? সে আবারও চেষ্টা করবে প্রয়োজনে। কিন্তু আগে সে বন্ধুর সাথে আনন্দ ভাগাভাগি করেছে। সেও একজন অ্যাডভোকেট। শিশির ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করেনি, ভাবনা অনুযায়ী অ্যাডভোকেটে আছে। সেসব ঠিকঠাক করার জন্য তার কিছু সময় চলে গেছে বিধায় আগামীকাল তারা বাড়িতে ফিরছে। নিহার বাড়িতে এসে এক আনন্দ এনেছে, তো আগামীকাল শিশিরার সাথে আরেক আনন্দ নিয়ে আসছে। বাড়ির ছেলেরা বাড়িতে আসছে, সবার আনন্দ এসে ধরা দিচ্ছে মন কুঠুরিতে। তুষার বৃহস্পতিবার আসবে 2 দিনের ছুটিতে। তাতু তাতু বর্ষণের আধো আধো তোতলানো ডাকে নিহার বসার ঘর থেকে উত্তর নিল। হ্যাঁ চাচু। নিহার উত্তর নিতেই সে হাত বাড়িয়ে দিল, অর্থাৎ কোলে নিতে হবে তাকে। গুটি গুটি পায়ে কিলবিলিয়ে বেড়ায় এখন। সে আদুরে হয়েছে শিশিরের মতো। জাকিয়া বৃষ্টিকে বলে শিশির এইভাবে আদুরে হয়ে সকলের আদর নিত। আর দুষ্টুমিও ঠিক চাচুর মতোই করে। বর্ষণ দেখতে অনেকটাই শিশিরের মতোই হয়েছে। নিহার বর্ষণকে হেসে কোলে নিল। এসে পর্যন্ত এই দুষ্টুমি দেখছে। নিহার আসলে বৃষ্টি একবার শুধু বলেছে, এটা তোমার চাচু হয়? ব্যাস, তাকে আর পাইকে। তার আদর করার লোক বৃদ্ধি পেয়েছে কিনা। তুহিন হিমকে তাতু তাতু বলে ফেনা তুলবে, কুয়াশাকে পুপি বলবে। পুপি আসে না, দাদাটাই স্পষ্ট আসে মুখ থেকে। জাকিয়াকে দিদি বলে, দাদি আসে না। শুধু জাকিয়া জাকির মালি থাকে না, আজমিরা, আম্বিয়া, জাহিদ মালিথাকেও ওইভাবেই ডাকে। নিহার বর্ষণকে কোলে নিলে সে নিহারের গলা জড়িয়ে ধরে কাঁধের উপর মাথা এলিয়ে দিল। নিহার মুচকি হাসলো, বলল, আমার চাচুর কি হয়েছে? কি তো না। নিহার আবারও হাসলো, বলল, সকালে খেয়েছে আমার চাচু? কেতি বলেই সে নিহারের টি শার্টের সামনের বোতাম নিয়ে খেলা ধরলো। ইস, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা হয়েছে, কি সুন্দর কথা বলছে। ভাবতে ভাবতে নিহারের ফোন বেজে উঠলো। শশী ফোন দিয়েছে। সে রিসিভ করে কথা বলতে লাগলো। কুয়াশার ঠোঁটের কোণা থেকে আজ হাসি সরছেই না যেন। আনন্দের ফোয়ারা ঝরছে। আনন্দ হবে না? তার স্বামী তার ভালোবাসা আসছে, কতদিন পর আসছে। ইস, এই অনুভূতি কি প্রকাশ করা যায়? কখন যে আসবে কালকের দিনটা, আজকের এই দিনটা যেন যাচ্ছেই না। কুয়াশার হাসি খুশি মুখ সকলে লক্ষ্য করছে। আজ কতদিন পর তার আনন্দ দেখছে সকলে। এমন আনন্দ আজ কতদিন পর দেখছে। আজমিরা মেয়ের আনন্দে তিনিও আনন্দিত হচ্ছেন। জাকিয়া 2টা ছেলেকে কাছছাড়া করে শূন্য হয়ে পড়ে থাকেন। ছেলে আসার খবরে তিনিও আনন্দে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছেন। বাড়িতে বিয়ের কাজসহ ছেলে আসার আনন্দ উপভোগ করছেন। সারাটা দিন গিয়ে রাত এসেছে। 9টার পর খাওয়া দাওয়া করে বসার ঘরে সকলে বসে গল্পগুজব সহ বিয়ের কথাবার্তা বলছে। এমন সময় শিশির ভিডিও কল দিল কুয়াশার ফোনে। কুয়াশা রিসিভ করতেই নিহার পাশ থেকে কথা বলল। জানতে চাইলো কখন রওনা দেবে। শিশির জানালো ভোর 6টার গাড়িতে উঠবে। এরপর সকলের সাথে আড্ডা দিল। সবার সাথে কথা বলা হয়ে গেল। কুয়াশা ফোন নিয়ে কথা বলতে বলতে নিজেদের ঘরে চলে এলো। ঘরে এসে বিছানায় আয়েশ করে বসলো। শিশির বইয়ের দিকে তাকিয়ে। দিন দিন তার আহ্লাদি বউটা কি আরো অপূর্ব সুন্দরী হচ্ছে ভেবে সে বউকে জ্বালানোর জন্য বলে উঠল, এই গোবর ঠাসা, এত সুন্দর হচ্ছিস কেন বলতো? দেখ,
এখনো পুরো রাতটা কাটাতে হবে আমার এই ঢাকাতেই। এখনই এখানে নিমন্ত্রণ হারা হতে পারবো না। কুয়াশা শুনে চোখ ছোট ছোট করে তাকালো, কটমট করতে করতে বলল, অসভ্য বোনল একটা। এই তোমার মুখে কি কিছুই আটকা না? মন চায় চুলগুলো ছেড়ে দিতে। একবার শুধু আসো। শিশির ভেতরে ভেতরে হাসলো, মুখে প্রকাশ করলো না, বলল, বিশ্বাস কর, এই 2টা বছর আমার চুলগুলো শান্তি তো পেয়েছি, সাথে গজিয়েছেও অনেক। এই দেখ। শেষ কথাটা বলতে বলতে সত্যি সে মাথা নিচু করে কুয়াশাকে চুল দেখালো। কুয়াশা কিরমির করতে করতে বলল, খুব মজা লাগে না? আসো, কাল সব ছিড়বো। কি কি ছিড়বি তুই আমার? দেখি লিস্ট দেখা। কণ্ঠে এবং কথায় স্পষ্ট দুষ্টুমিতে ভরা তার। সে কথাটা বলতে বলতে বিছানায় আধা শোয়া হয়ে শুল। রিজভি পাশে নেই, সে বাহিরে গেছে কিছু দরকারে, তাই এখন এমন ফাজলামগুলো করে মজা পাওয়া যাবে। রিজভি থাকলে সে কুয়াশার সাথে ডিপলি মজা করে না, যতই হোক বউ তার। হাজার রিজভি বন্ধু হোক না কেন, সে চায় না বউ তার অন্য পুরুষের সামনে আনইজি ফিল করুক। কুয়াশা আবারও রাগলো, বলল, ছোটকাটা পুরুষ লোক, সত্যি তোমার সব ছিড়বো। আচ্ছা, দেখা যাবে তোর জোর কতটা হয়েছে। কুয়াশা চোখ গরম করে তাকালো। সামনে থাকলে এক চালান বেঁধে যেত নির্ঘাত। চুল শিশিরের থাকতো না আর। শিশির কুয়াশা এগুলো এই বছরগুলোতে হাজারবার মিস করেছে। শিশির এবার আদুরে ভোল ধরল, বলল, এই শোনা। কুয়াশার মুহূর্তের মধ্যে রাগ পড়ে গেল। এটাও হয়ে আসছে বিগত দিনগুলোতে। কুয়াশা রাগ করলে এইভাবেই ডাকবে, আর কুয়াশার তৎক্ষণাৎ রাগ উধাও হয়ে যাবে। স্বামী তার এত সুন্দর করে এই ডাকটা দেয়, একদম বুকে এসে বাড়ি দেয়। কুয়াশা তাকালো, শুধু কথা বলল না। শিশির মুচকি এসে বলল, ভালোবাসি আমার আল্লাদি বউকে। তোমার আল্লাহ দিয়েও ভালোবাসে তার প্রিয় স্বামীকে। তারা এখন দুই সময় দুই ধরনের নামে সম্বোধন করে একে অপরকে। ঝগড়ার সময়টাকে বুনৌল আর গোবর ঠাসা বলে, কিংবা রাগানোর জন্য বলে ডাকে, নয়তো মুড একদম ফুরফুরে আর ঝগড়া করার মুডে থাকলে এগুলা বলে ডাকাডাকি করে। আর যখন দুজন দুজনের প্রতি ভালোবাসা একেবারে উতরে উতরে উঠে, তখন এই যে এমন আহ্লাদের ডাক ডাকে। শিশির হাসলো কুয়াশার কথায়, বলল, কখন সকাল হবে বলতো? কখনই বা তোর কাছে পৌঁছাবো? তোর যা সইছে না। কুয়াশা লজ্জায় নুয়ে পড়ল, ঠোঁটে এবং মুখে লজ্জাময় হাসি। লালাভ হয়ে উঠল ও কপল জোড়া, চোখ বন্ধ হয়ে এলো। শিশির তাকিয়ে দেখলো তা, আবারও বলল, বুকে অনেক আদর জমেছে বুঝলি, গিয়ে কিন্তু সব ঢেলে মুছে দেব। না করতে পারবেন না। প্রস্তুত হন, আসছি আমি। কুয়াশা আবারও নুয়ে পড়ল, তবে উত্তর করল, আমি প্রস্তুত, মানা করব না, একটু জলদি আসো, আমি অপেক্ষা করব। বলেই থামলো। এরপর সেও বিছানায় শুলো। তার শোবার ধরনটা বিছানার উপর হয়ে শুয়ে বই পড়ার মতো। আবারও বলল সে, তোমার ওই বুকটা আমার বড্ড প্রয়োজন। প্রতিটা রাত খুঁজেছি তোমার ওই বুকে, আমার জন্য শান্তির জায়গা। আজকের এই রাতটাও খুঁজে বেড়াবো। কাল থেকে পাবো তো? পাবি। আর কিছু ঘন্টা কষ্ট করে নিস না, এরপর তোকে বুকে নেব। আমিও যে জ্বলছি আমার আল্লাদি বউয়ের জন্য। কুয়াশার চোখ টলমলে হয়ে উঠল। ভালোবাসা একটা ছিটে ফোঁটাও কমায়নি তার স্বামী, বরং বেড়েছে আরো। দূরত্ব এতটাই ভালোবাসা বাড়াবে তার ধারণা ছিল না। আচ্ছা, সকল দম্পতিদেরই কি এমন হয়? থাকে কি তাদের ভালোবাসা অটুট দূরে গেলে, নাকি শুধু তাদের আছে? শুধু শিশির বলে এমন। এ ছেলে বলে গেছিল বাড়িতে 3 কবুলের বউ রেখে অন্য মেয়ের দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। সত্যিই সে কথা রেখেছে। তার একমাত্র আহ্লাদি বউ ছাড়া সে কোনো মেয়ের প্রতি আসক্ত হয়নি। হলে কি এতটা ভালোবাসা থাকতো তাদের? থাকতো না। একদম খাঁটি পুরুষ, খাঁটি তার ভালোবাসাও। ভেবে নিয়ে বলল, ইনশাআল্লাহ তুমি ভালোভাবে আসো আমার কাছে। শিশির এবার নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করে নিল, দীর্ঘশ্বাস ফেললো, বলল, রাখছি এখন, খাওয়া হয়নি এখনো, ফ্রি হয়ে কল দেবো আবার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই কল কাটলো শিশির। আবারও একটা জোরে শ্বাস নিল আর ফেললো। শুধু রাতটা গেলেই হয়। বাড়িটার প্রতি মনটা ছটফট করছে। এতগুলো দিন মাস কাটিয়ে দিল, অথচ আজকের রাতটা মনে হচ্ছে অনেক বড়, শেষই হবে না যেন। তবু জলদি শেষ হোক এ রাত। আজকের সকালটা একদম অন্যরকম মনে হচ্ছে। সকালের মৃদুমন্দ সমীরণের সাথে সকলের মনটাও ফুরফুরে, হাসি খুশির সাথে আনন্দময় পূর্ণ মালিথাপিলা। সকাল সকাল সকলে উঠে পড়ছে। আজ বাড়িতে বিয়ের আমেজের সাথে আরো একটা আমেজে পরিপূর্ণ। আজ শিশির আসছে, বাড়ির সকলের আদরে ছেলে আসছে এতগুলো দিন বাদে। শুধু শিশির আশারায় তোড়জোড়ি যে চলছে তা না, আজ সকল আত্মীয় স্বজনরাও আশা ধরবে। আগামীকাল নিহার শশীর গায়ে হলুদ। আম্বিয়ার বোনরা আজই আসবেন। আসবে অয়ন, অনি, অভিরা। অভি অবশ্য আগামীকাল আসবে। অভির বিয়ে শিশিরের বিয়ের কিছুদিন পরেই হয়েছিল। বিয়ে হয়ে গেছে অনিরও, এখন শুধু অয়নের বিয়ের তোড়জোড় চলছে।
অয়ন কুয়াশার পর আর কোনো মেয়ে পছন্দ করতে পারেনি, তাই বিয়ের জন্য মেয়ে দেখা পরিবারের হাতে ছেড়ে দিয়েছে। ছেলেটা কুয়াশাকে সত্যিই ভালোবেসেছিল। পড়াশোনা শেষ করে একটা সরকারি ব্যাংকে জব করছে, মাস কয়েক হলো। ইশারাও আজ মালিথা ভিলায় আসবে। আমিনুল হক মুনিরাকে আম্বিয়া আগে আসতে বলেছিলেন, কিন্তু ওনারা আজ আসায় কথাই বলেছেন। বিয়ের জন্য খুব বেশি বড় আয়োজন হচ্ছে না, কিন্তু একদম ছোটও হচ্ছে না। মোটামুটি সবকিছুই ভালোভাবে আয়োজন করা হচ্ছে। শশীর বাড়িতে বড় করে সব আয়োজন করা হচ্ছে। একমাত্র মেয়ে পার করবেন কিনা? একমাত্র মেয়ের জন্য হানিফ সাহেব আয়োজনের কোনো ত্রুটি রাখবেন না। সম্পূর্ণ আয়োজনের সাথেই মেয়েকে পাঠাবেন। বাড়ির তিনজা আপাতত সকালে নাস্তা করে দুপুরে রান্নার আয়োজনে লেগেছে। অনেকে আসবে সেই হিসেবে রান্না হচ্ছে আজ, আর বাবুর্চি আনেননি, আগামীকালই আনবেন। মায়েদের সাথে আয়োজনে হাতে হাতে লেগেছে বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশাও। কুয়াশা আগে থেকে একটু শরীরের দিকে থেকে ভালো হয়েছে, দেখতে এই জন্যে আরো বেশি সুন্দরী লাগে। আগে ছিল মেধহীন, চিকন চাকন ছিমছাম শরীর, এখন একটু মাংস টাংস হয়েছে আর কি। গালজোড়া একটু ফুলেছে, সাথে লম্বা শরীরটা বেড়েছে বলে আকর্ষণীয় লাগে। যদিও আগেও সে আকর্ষণীয় সুন্দরীর অধিকারী ছিল। হাসি খুশি মুখ নিয়ে কাজ করছে। সে আর বৃষ্টি মিলে মাংস কাটছে। বৃষ্টি আস্তে করে বলল, কুসু, তোমার যে স্বামী আসার আনন্দে সর্বশরীরে প্রকাশ পাচ্ছে গো। এমন রূপ দেবর আমার আজ দেখেই ফিদা হবে। কুয়াশা তাকিয়েছিল বৃষ্টির ডাকে, কিন্তু কথাগুলো শুনে শরীরে শিরায় শিরায় শিহরণ হলো। স্বামী আসার সুখ যে তাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে সেটা তো সে নিজেই টের পাচ্ছে। এখন বাহিরে সকলেও টের পাচ্ছে। আচ্ছা, কিভাবে টের পাচ্ছে? লেখা টেখা আছে নাকি? ভেবেই মনের অজান্তে নিজের শরীরের দিকে তাকালো, কিন্তু কিছু পেল না। উত্তর করলো, কি যে বলো না ভাবি। বৃষ্টি হাসলো ফিক করে, আবারও কাজে মন দিল। কুয়াশা ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখে নিজের কাজ করতে লাগলো। বসার ঘরে বর্ষণকে নিয়ে মেতেছে নিহার, হিম, জাকির, মালিথা। তিনজন দুষ্টু বর্ষণের কথা এবং কাজে হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগাড়। তুহিন আজ অফিসে গেছে। জাহিদ, মালিথাও আগামীকাল আসবেন। বাড়ির ডেকোরেশন আজই কমপ্লিট হয়ে যাবে। সেসবের দিকে নজর নিহার আর হিমি রাখছে। তাছাড়া তো এখনো কেউ আসেনি। বর্ষণ দাদুর কোলে বসে আছে। জাকির, মালিথা দাড়ি রেখেছেন, বছর দেড়েক হলো। খুব বেশি বড় না, আবার ছোটও না, মাঝারি দাড়িগুলো ধরে শুধু টানবে বর্ষণ। তার এত ভালো লাগে এটা করতে। জাকির, মালিথা, নাতি ছেলের কাজে শুধু হাসেন। বর্ষণ এবার নেমে হিমের কোলে গেল। হিমকে সে ভালোই পায় বাড়িতে। হিমকে বৃষ্টি কুটি চাচু ডাক শিখিয়েছে, কিন্তু সে কুটি বলতে পারে না। কখনো যদি বলা হয় যাও কুটি চাচুর কাছে যাও, তখন হিমকে ডাকবে তুতি তাতু। পরে আর ডাকে না, শুধু চাচুই বলে। হিমের কোলে গিয়ে হিম খেলনা হাতে দিল। সে সেই খেলনা নিয়ে খেলা ধরলো। শিশির, রিজভি ভোর 6টাতে গাড়িতে উঠেছে। দুপুর 1টার আগেই চলে আসবে জানিয়েছে। তারা আজও কারে করে আসছে। শিশির রিজভিকে আগে নামিয়ে আসবে, তারপর তার বাড়িতে আসবে। রিজভি প্রথমে নিজের বাড়িতে যাবে, এরপর রাতে স্মৃতির সাথে দেখা করবে, এমনটাই কথা হয়েছে। আগামীকাল শিশিরদের বাড়িতে আসবে ওরা। নিহারের বিয়েতে রিজভি আর স্মৃতিকেই শুধু দাওয়াত করা হয়েছে। ঘড়ির কাঁটা সকাল 11টা পার হয়েছে। আপাতত কুয়াশাদের আর রান্নাঘরে কাজ নেই, যা আছে মায়েরা করে নেবেন। বৃষ্টিরা তিনজনে বের হয়ে এলো, এসে সোফায় বসলো। জাকির, মালিথা উপরে চলে গেলেন। হিম নিহার সাহায্য করে এসেছে। নিহার আর হিম বসার ঘরে ছিল, সেখানে বসতেই বর্ষণ মামা বলে বৃষ্টির কোলে এলো। মামা করে যখন ডাকতো, প্রথম প্রথম বৃষ্টির অনুভূতি ছিল না বলা ভাষার মতো। মা ডাকের সাথে এসে দাদা ডাক শিখেছিল, তারপর বাবা ডাকতো। তুষারকে বাবা ডাকে, ভিডিও কলে দেখলেই বাবা ডাকবে। সেখানে বসে আড্ডা মজায় মাতল সকলে। ইয়াসমিন, নিহার আজও আগের মতোই ফাজলামো করে তুই করে বলে, তেমন ভাবে আজও ফাজলামি করছে। দুপুর 12টার দিকে কুয়াশা গোসল সারল। গোসল করে হালকা গোলাপি এবং সাদা মিশেলের একটা প্রিন্ট কটন সুতির লং 3 পিস পরেছে। আজ সে শিশিরের ঘরেই গোসল করেছে এবং সকাল থেকেই সেখানে। মিররের সামনে গিয়ে নিজেকে দেখলো কিছুক্ষণ। চুল থেকে তোয়ালে খুলে চুল মুছল। এরপর হাতে মোটা বালাসহ কানে সোনার দুল, চেনটা এখন গলাতে থাকে, কিন্তু দুল সে খুলে রাখে। রাতেই শুতে অসুবিধা হয় খুব, যখন প্রয়োজন হয় পরে নিয়ে একটু সাজলো হালকা পাতলা। স্বামী আসছে আর স্পেশাল না লাগলে চলবে? সে যে ঘড়ির কাঁটার দিকে তাকালো। 12:30 বেজে গেছে। আর কতক্ষণ? তরজে আর সইছে না। সে ভেজা রাখলো চুল, হেয়ার ড্রায়ার দিয়ে না শুকিয়ে। ভেজা চুলই আঁচড়ালো নিজেকে পরিপাটি করে। ফোন হাতে নিয়ে একটা ছোট্ট টেক্সট করলো স্বামীকে। আর কতক্ষণ? ওপাশ থেকে কিছুক্ষণের মাঝেই রিপ্লাই এলো, যা দেখে তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সর্বাঙ্গ অবশ হলো, কাটার ন্যায় লোমগুলো বিঁধল, যেন এখান থেকে এক পাও ফেলে নিচে যেতে পারবে না। তার শিরা উপশিরায় কাঁপন শুরু হলো। এই যে স্বামীর জন্য আনন্দ, তার প্রিয় স্বামী তার কাছে ফিরছে।
তার ভালোবাসা তার কাছে ফিরছে। আজ 2টা বছরের বেশি সময় পর তাকে ছুতে পারবে, তাকে চোখের সামনে দেখতে পাবে, তার বুকে মাথা রাখতে পারবে, যেটা তার শান্তির স্থান। তার সেই শান্তির স্থান কেউ দখল করতে পারেনি 2টা বছরে। তার স্বামী করতেই দেয়নি একদম। তার আহ্লাদের জন্য দলিল করে রেখেছে। তার বুক শুধু আর শুধুমাত্রই তার একমাত্র আহ্লাদি বউয়ের। ঝটপট সে নিচে চলে গেল। আর মাত্র কিছু মিনিট এর পরেই সে চেনা শরীরের গন্ধ সে পাবে, যেটা তার নেশা আফিম। 12:45 সেই সময়ে সেই কাঙ্ক্ষিত মানুষটার গাড়ি এসে থামলো মালিথা ভিলার সামনে। আপন মানুষ আপন বাড়িতে ফিরল। তার জেদ বজায় রেখে সে 2টা বছর ঢাকা শহরে পড়েছিল। গাড়ির হর্নের আওয়াজে নিহার হিম বাহিরে বেরিয়ে এলো। মেয়েরা সকলে বাড়ির ভেতরেই আছে, সাথে চাকির মালিথা। শিশির নামলো গাড়ি থেকে। সেই চেনা বাড়ি তার চোখের সামনে, সেই চেনা মুখ তার চোখের সামনে। এত সব চেনা মুখ ছেড়ে সে ছিল অচেনা মুখের ভিড়ে। নিহার অমায়িক হাসলো, বলল, ওয়েলকাম ব্যাক অ্যাডভোকেট শিশির মালিথা। বলেই ভাইকে জড়িয়ে ধরল। শিশির অমায়িক হাসলো, সেও ভাইকে শক্ত করে জড়িয়ে ধরল। নিহার বলল, অভিনন্দন, তোর সফলতা পেয়েছিস তুই। শিশির হাসলো, বলল, তোকে অভিনন্দন ভাই, নেভির অফিসার। বিশ্বাসই হচ্ছে না তাকে আমি জড়িয়ে ধরেছি। শিশিরের কথা শুনে নিহার হেসে জড়িয়ে রাখা অবস্থাতে পিঠে একটা আলতো চাপ্পড় বসালো। বলল, শিশির, ফাজিল, আগের মতোই রয়েছিস। হ্যাঁ, একটুও পাল্টায়নি দেখ। আমার ভাই একটু পাল্টায়নি। তা আমি যে সুনামধন্য মানুষকে জড়িয়ে ধরে আছি, তার বেলায় একজন বিসিএস ক্যাডার আরও অ্যাডভোকেট ভাবা যায়, তাকে জড়িয়ে ধরে আছি। আমার হজম করতে কষ্ট হচ্ছে তো। এসে ফেলল শব্দ করে। তারা সকলেই সফল, এক একজন সফল মানুষ হয়ে হয়ে গড়েছে নিজেদের। সে সময় হিম বলে উঠল, আরে আমাকে তো তোমরা দেখো, পাত্তাই যে দিচ্ছ না। দুজনেই হিমের কথা নিজেদের ছেড়ে দিয়ে তাকালো। পাশে হিমকে দেখে শিশির টাসকি খেলো, বলল, তুই কে? লেহ, হিম বলে কি এ? নিহার হেসে ফেলল শব্দ করে, বলল, আমি এমন টাস্কি খেয়েছিলাম প্রথম দিন। দেখ, সেই হিম আর নেই, কত লম্বা হয়েছে। তোমরা এমন ভাব ধরেছ যেন আমি চিরকালই সেই লেদা বাচ্চা হিমিই রয়ে তোমরা এমন ভাব ধরেছ যেন আমি চিরকালই সেই লেদা বাচ্চা হিমই হয়ে থাকব। বড়টরও আর হব না, আমিও এখন বড় হচ্ছি। 2-4টা গার্লফ্রেন্ডও পুষছি। আর শিশির ভাই, তোমার শালা আমি, চিনছ না আমায়? স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ নাকি? তাই না? হিমের কথায় শিশির বলে উঠল। বলে হিমকে মেকি ভাব নিয়ে মারতে গেল। হিম সহ শিশির। নিহার হাসলো। শিশির বলল, দেখ পিচ্চি শালা, এত বড় হয়ে গেছিস ঠিক আছে, কিন্তু রূপ তোর এমন ঝিলিক দিচ্ছে কেন? এই তোরা ভাই বোন একসাথে সুন্দর হচ্ছিস, কাহিনী কি বলতো? হার্বাল ফেসিয়াল করছি, বুঝলে তো? তোমাদের থেকে দ্বিগুণ